আপনি যদি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মিউজিয়ামগুলোর কথা ভাবেন তাহলে টপ লিস্টেই নাম চলে আসবে ফ্রান্সের লুভ মিউজিয়ামের। এখানে রয়েছে মোনালিসা থেকে শুরু করে বিশ্ববিখ্যাত সব স্কাল্পচার, পেইন্টিং, এমনকি রিয়েল ইজিপশিয়ান মমিও। এছাড়াও এমন অনেক সিক্রেট স্পট যেগুলো বেশিরভাগ মানুষই মিস করে ফেলে। প্যারিসে একটা প্রচলিত কথা আছে, পুরো লুভের সবকিছু ঘুরে দেখতে নাকি 120 দিন সময় লাগে। বাট এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র একদিনেই আপনারা লুভ মিউজিয়ামের পারফেক্ট একটা ট্যুর দিতে পারবেন আর কোন কোন জিনিস এখানে আসলে একদমই মিস করা যাবে না। লুভ মিউজিয়াম মূলত 3টি উইং এ বিভক্ত, ডেনন, সালি আর রিশেলিউ। আমি প্রথমেই চলে যাচ্ছি ডেনন উইং এ। পুরো মিউজিয়ামের মধ্যে এই সেকশনটাতেই সবচেয়ে বেশি ভিড় থাকে কারণ এখানেই রয়েছে মোনালিসা। ভেতরে ঢুকে প্রথমেই চোখে পড়লো অসাধারণ কিছু স্কাল্পচার। তারপর ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই বিখ্যাত সিঁড়ির সামনে যেখানে রয়েছে দ্য উইংড ভিক্টোরি অফ সামুথ্রেস। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর এই স্কাল্পচারটিকে বলা হয় গডেস নাইকি, আর জনপ্রিয় স্পোর্টস ব্র্যান্ড নাইকির লোগো কিন্তু এই মূর্তির বাঁকা উইং থেকেই ইন্সপায়ার্ড। এরপর ম্যাপ দেখে চলে আসলাম ইতালিয়ান পেইন্টিংস এর রুমে আর খুঁজে পেলাম সেই কাঙ্ক্ষিত কক্ষ যেখানে রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ওয়ার্ল্ড ফেমাস পেইন্টিং মোনালিসা। যেমনটা এক্সপেক্ট করেছিলাম যথারীতি প্রচুর ভিড় এখানে। তবে মোনালিসা দেখার পরেই কিন্তু অনেকে ডেনন উইং থেকে বের হয়ে যায়। আমি বলবো আপনারা অবশ্যই ফ্রেঞ্চ পেইন্টিং এর রুমটাও ভিজিট করবেন কারণ এখানে রয়েছে দ্য করোনেশন অফ নেপোলিয়ন, যেটা লুভের সবচেয়ে ইমপ্রেসিভ পেইন্টিং গুলোর একটি। 1804 সালে তার রাজ্যাভিষেকের সময় নেপোলিয়ন পোপের হাত থেকে মুকুট কেড়ে নিয়ে নিজের মাথায় নিজেই দেন, আর সেই মুহূর্তটাই তুলে ধরা হয়েছে এই পেইন্টিং এ। নেক্সটে আমি চলে আসলাম সালি উইং এ। এই সেকশনের যে পার্টটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো এনশিয়েন্ট ইজিপ্ট। এখানে রয়েছে মূর্তি, কফিন, টোম্ব সহ প্রাচীন মিশরীয় সভ্যতার অসংখ্য নিদর্শন। তবে সবচেয়ে ইউনিক হলো এখানে একটা রিয়েল মমি ডিসপ্লে করা ছিল। সালি উইং এর আরেকটা আইকনিক পার্ট হচ্ছে ভেনাস দে মিলো, যেটা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গ্রিক স্কাল্পচার গুলোর একটি। একটু পুরনো ইতিহাসের গন্ধ পেতে চলে আসতে পারেন মেডিভাল লুভে। এই পার্টটাতে রয়েছে লুভ মিউজিয়ামের আসল মধ্যযুগীয় ফাউন্ডেশনের বেশ কিছু অংশ। অলসো এর ভেতরেই কিন্তু খুঁজে পাবেন দ্য গ্রেট স্ফিংস অফ ট্যানিস, যেটা এনশিয়েন্ট ইজিপ্টের অন্যতম বিখ্যাত একটা স্কাল্পচার। এর মাথা মানুষের আর বডি সিংহের। নেক্সটে আমি চলে এলাম আমার সবচেয়ে ফেভারিট পার্ট, হুইচ ইজ রিশেলিউ উইং। এখানে ঢুকতেই চোখে পড়বে বিশাল দুইটা কোর্টইয়ার্ড, কুর মার্লি অ্যান্ড কুর পিউজে। উপরে কাচের ছাদ দিয়ে প্রাকৃতিক আলো ঢুকে পুরো জায়গাটাকে অন্যরকম একটা স্থেটিক ভাইব দেয়। আর এবার আপনাদেরকে নিয়ে যাব আমার মতে এই মিউজিয়ামের সবচেয়ে সুন্দর স্পটে, যেটা বেশিরভাগ টুরিস্টই মিস করে ফেলে। এটা হলো সম্রাট 3য় নেপোলিয়নের অ্যাপার্টমেন্ট। চারপাশের বিশাল ঝাড়বাতি, সোনালী সাজসজ্জা দেখে মনে হবে হঠাৎ যেন মিউজিয়াম থেকে কোনো রাজপ্রাসাদে চলে এসেছেন। ট্রাস্ট মি, খালি চোখে পুরো জায়গাটা অবিশ্বাস্য সুন্দর। লুভ মিউজিয়ামে এলে এই জায়গাটা আমি অবশ্যই রিকমেন্ড করব। আরেকটা কথা, লুভ যেহেতু অনেক বড়, ভেতরে হারিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক, তাই ঢোকার সময় আপনারা অবশ্যই রিসেপশন থেকে একটা ম্যাপ নিয়ে নেবেন। এছাড়াও মিউজিয়ামের ফেমাস পার্ট গুলো কোন দিকে সেটা জায়গায় জায়গায় সাইনবোর্ড করা থাকে। স্টিল কোনো কিছু খুঁজে না পেলে অযথা সময় নষ্ট না করে অবশ্যই স্টাফদের জিজ্ঞাসা করবেন। চারপাশে অনেক স্টাফ থাকে অ্যান্ড ওনারা খুবই হেল্পফুল। শুধুমাত্র মঙ্গলবার বাদে সপ্তাহে বাকি 6 দিনই মিউজিয়ামটা খোলা থাকে। টাইম অ্যান্ড ডেট সহ সব ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিব। প্যারিস সম্পর্কে এমন আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাকে ফলো করতে পারেন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।